আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রথমে আমি আমার নাম ঠিকানা দিয়ে শুরু করতে চাই। আমার নাম মোহাম্মদ বুদ্দু মিয়া। পেশায় আমি ইটভাটার সেকেন্ড ম্যানেজার পোস্টে আছি। আমার বাসা নবাবগঞ্জের কোনো এক গ্রামে। আমার মনে হয় এই পৃথিবীতে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মানুষের জীবনে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। এই পৃথিবীতে সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ ভয় গা ঢাকা দিয়ে থাকে, আর যখন সূর্য ক্লান্ত হয়ে তার উজ্জ্বলতা হারিয়ে প্রকৃতির কোলে বিলীন হয়ে যায়, তখন পৃথিবীতে নেমে আসে এক নিকষ কালো অন্ধকার। এমনই এক কালো অধ্যায় রয়েছে আমার জীবনে। আজ আমি সেই কাল রাতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। সালটা 2016। বাংলা মাসের হিসেব অনুযায়ী আষাঢ় মাস চলছে তখন। বর্ষার নতুন পানি কলকল করে ঢুকছে ফসলি জমিগুলোতে। ইতিমধ্যে আমাদের ইটভাটার চারপাশ তখন নতুন পানির দখলে। আমাদের অফিসটি ছিল টিলার মতো একটি উঁচু জায়গায়, তাই বর্ষা হলেও এই জায়গাটি পানিতে ডুবতো না। এবার একটু অফিসের বর্ণনা দিই। অফিসটি ছিল 3 রুমের। তার মধ্যে একটি রুম ছিল অফিস রুম, আর বাকি 2টি রুম ছিল আমাদের থাকার জন্য। সেদিন আমাদের বড় ম্যানেজার হাসান ভাই আমাকে ফোন দিয়ে জানান, হ্যালো বুধু ভাই, আমি বিশেষ প্রয়োজনে ছুটিতে বাড়ি যাচ্ছি। 3 দিন পর ফিরবো। আপনি সবকিছু দেখে শুনে রাখবেন। সে কথা বলে তিনি ফোন রেখে দেন। মাথার উপর গনগনে সূর্যের কারণে দিনটি ছিল প্রচণ্ড গরম একটা দিন। সারাদিন সূর্যের প্রচণ্ড রোদের তাপে পুরো ঘর যেন আগুনের মতো উত্তাপ ছড়াচ্ছিল। সারাদিন কোনো জামা রাখতে পারেনি শরীরে, লুঙ্গি ছাড়া। গরমে জীবন যায় যায় অবস্থা। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। তখন আমাদের বাবুর্চি খালা এসে বলল, আমি চলে যাচ্ছি, ভাত রান্না করে রেখে গেলাম, তরকারি পাতি কিছু নাই, কিছু একটা কইরা রাতের খাবারটা সেরে নিয়েন। আমি বললাম, ঠিক আছে তুমি যাও, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবুর্চি খালা চলে গেলেন। আমি একা একা বারান্দায় শুয়ে শুয়ে অলস সময় কাটাচ্ছি। কখন যে ঘড়ির কাঁটা টক টক করতে করতে 11টার ঘরে পৌঁছেছে হোশ ছিল না। হোশ ফিরতেই দেখি 11টা বাজে। এ কি, আমি এতক্ষণ অফিসের বারান্দায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। উঠে বসলাম, নিজেকে একটু ধাতস্থ করে ভাবলাম এবার রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কি দিয়ে ভাত খাবো সেটা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটা ডিম ভেজে ভাত খেয়ে নিই। কিন্তু ডিম ভাজতে যেয়ে দেখি রান্নাঘরে একটাও ডিম নেই। কি যে মুসিবত, এখন কি দিয়ে ভাত খাবো? আশেপাশে কোনো দোকানপাটও নাই। তখন হঠাৎ মনে হলো হিন্দুপাড়াতে হাঁসের ডিম পাওয়া যায়। দেরি না করে যাই ডিম কিনে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। ডিম নিয়ে অফিসে ফিরছি। তখন লক্ষ্য করলাম 3টি কালো কুকুর আমাকে অনুসরণ করছে, আমার পিছু পিছু আসছে। কড়াইতে তেল ঢেলে হাঁসের টাটকা ডিম যখন কড়াইতে ছাড়লাম, চারপাশে ঘ্রাণ ছড়িয়ে পড়ল। কি যে মিষ্টি সেই ঘ্রাণ, বলে বোঝানো যাবে না। ডিম ভাজা শেষ। ভাতের উপর যেই না ডিমটি রাখলাম, হঠাৎ রুমের জানালায় জোরে কে যেন থাপ্পড় মারল। শব্দটা আচমকা হওয়াতে আমি নড়ে চড়ে বসলাম। জিজ্ঞেস করলাম, কে রে, কে ওখানে? কোনো উত্তর নেই। গুরুত্ব দিলাম না, ভাবলাম কেউ ফাজলামো করছে হয়তো। আমি আবার খাওয়াই মন দিলাম। ভাতের সাথে ডিম ভাজা মাখিয়ে যেই না ভাত মুখে নিতে যাব, তখনই এবার একসাথে 2টি থাপ্পড়ের আওয়াজ, এবং আগের চাইতে অনেক বেশি বিকট শব্দ করে হলো। এবারও আচমকা শব্দটা হওয়াতে কিছুটা ভয় পেলাম এবং মেজাজ কিছুটা খারাপ হয়ে এলো। নিজেকে আর ধরে রাখতে পারলাম না।
কোন শয়তানের বাচ্চা রে? কে এখানে বিয়াদপি করছিস? এত জোরে কেউ আঘাত করে? এভাবে বকাঝকা করার পর লক্ষ্য করলাম রুমের পিছনের বাঁশঝাড়টা অস্বাভাবিকভাবে দুলছে। বাঁশগুলো চালের টিনের সাথে লেগে ক্যাচ ক্যাচ শব্দ হতে লাগলো। এবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। একটু খারাপ ভাষায় গালি দিয়ে বললাম, ইত্রামো করার আর জায়গা পাস না? একবার সামনে আয়, তোরে দেখাচ্ছি। বাঁশ নিয়ে এত গোতাগতি করার শখ তাই না? বাঁশ তোমারে পিছনে দিয়ে ভৈরা দিমু। এ কথা বলার সাথে সাথে সামনের দরজায় এমনভাবে আঘাত করা হলো যেন এক্ষুনি দরজাটা ভেঙে কেউ ভিতরে চলে আসবে। এবার আমার মাথা আরও খারাপ হয়ে এলো। রাগ ফুটতে লাগলো পুরো শরীরে। বিছানার পাশে রাখা দাঁটা নিয়ে তপাস করে দরজা খুলে গনগন করে বাইরে যেয়ে অবাক হয়ে দেখি, কই, এখানে তো কেউ নাই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার চোখ পড়ল পায়ের দিকে। তখন আমি দেখি 3টা ধপধপে সাদা বিড়াল। কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ের নিচ দিয়ে বিড়াল 3টি ঘরের মধ্যে ঢুকে পড়ল। তখন আমি বিরক্তি নিয়ে যেই না পিছনের দিকে ঘুরে দাঁড়িয়েছি, তখন ভয়ে আমি হকচকিয়ে গেলাম। কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি দেখি বিড়ালের জায়গায় বিড়াল নেই। সেখানে দাঁড়িয়ে আছে সাদা আলখেল্লা পরা 3জন মানুষের মতো অবয়ব। তাদের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তারা মানুষের উচ্চতার নয়, অনেক লম্বা আকৃতির, আর সারা গায়ে বিড়ালের মতো কুচকুচে কালো লোমে ভরা, নেকড়ের মতো চোখ আর কুকুরের মতো মুখের চোয়াল। তাদের মধ্যে একজন ছিল পুরুষ, একজন মহিলা আর একজন ছিল বাচ্চা। কি যে ভয়ানক দেখতে তাদের, তা আমি বলে বোঝাতে পারবো না। বাচ্চাটির দিকে চোখ পড়তেই দেখি সে আমাকে দেখে রাগে দাঁত কিটমিট করছিল আর বলছিল, খাবো, ওকে আমি খেয়ে ফেলবো। ওরে এত বড় কলিজা, ও আমাদের বকাঝকা করে। ওকে আমি খাবো, ওর কলিজা খাবো। এটি শোনার পর যেই না আমি ভয়ে চিৎকার দিতে যাব, তখনই খপ করে আমার গলা টিপে ধরলো পুরুষ অবয়বটি। গলা ধরে আমাকে উঁচু করে ফেললো। গলা এত জোরে চেপে ধরেছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল। মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। ফাঁস দেওয়া মানুষের মতো বাঁচার জন্য হাত পা ছোড়াছুড়ি করছিলাম। পুরো শরীর নিস্তেজ হয়ে আসছে। এমন সময় আমি খুব কষ্ট করে 2 হাত জোর করে মাপ চাওয়ার মতো করে হাত দুটো উঁচু করে ধরি। তখন মহিলা অবয়বটি আমার প্রতি সদয় হলেন। তিনি তার স্বামীর কাছে অনুরোধ করে বললেন আমাকে ছেড়ে দিতে। তখন পুরুষ অবয়বটি আমাকে ছেড়ে দিল। আমি ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ি। মাটিতে পড়ে কাশতে শুরু করি। নিঃশ্বাস স্বাভাবিক হলে আমি তাদের দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থনা করে হাত জোর করে মাপ চাই। তারপর আমি আস্তে আস্তে জ্ঞান হারাই। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে বাবুর্চি খালার ডাকাডাকিতে আমার হুঁশ ফিরে আসে। বাবুর্চি খালা জিজ্ঞেস করলো, কি গো বুদ্ধু ভাই, তুমি এমন মাটিতে পড়ে আসো কেন? পরে আমি রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবুর্চি খালা শুনে অবাক হয়ে যায়। তাই তিনি মসজিদের ইমাম হুজুরকে ডেকে আনেন। হুজুর এসে আমাকে দেখে কিছু দোয়া দরুদ পড়ে পড়া পানি খাইয়ে দেয়। এই ঘটনার পর 3 দিন জ্বরে পড়ে থাকার পর আমি আবার সুস্থ হয়ে উঠি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি আর কখনো ওখানে একা থাকিনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। আপনাদের ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। নবাবগঞ্জ দিঘির পাড় থেকে বুদ্ধু।